দেশে প্রচলিত আইন অনুযায়ী বৈবাহিক সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক পুরুষটিকে স্বামী বলে। একজন স্বামী তার স্ত্রীর থাকা খাওয়া, ভরণ পোষণ, জৈবিক চাহিদা, মানবিক অধিকার, সামাজিক মর্যাদা, প্রচলিত আইনের বিধিনিষেধ, ঐতিহ্য, সংস্কৃতি, সমসাময়িক ও যুগোপযোগী দায় দায়িত্ব পালনকারী হলো স্বামী। ভালো স্বামী আর খারাপ স্বামী হিসাবে দুইভাবে প্রচলিত থাকলেও 12 প্রকার স্বামী বর্তমান সমাজে বিরাজ করে, যথা ব্যাচেলার স্বামী। এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে, নিজেকে ব্যাচেলার বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন কেউ ব্যাচেলার বললে খুশি হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয়। এদের অনেক বান্ধবীও থাকে। তপ্ত স্বামী, এরা সবসময় সাপের মতো ফোঁসফোঁস করে, গরম পানির মতো টকবক করে, সবসময় রাগান্বিত, হিংস্র মেজাজ, আধিপত্যশীল ও খুব বিপজ্জনক। মধ্যরাত ছাড়া বউয়ের প্রয়োজন অনুভব করে না। গতি প্রকৃতি সাইক্লোনের মতো অনিশ্চিত। কৃতদাস স্বামী, শ্বশুরবাড়িতে লজিং থেকে পড়াশোনা, শ্বশুরের টাকায় লেখাপড়া, ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকুরি, কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনোভাবেই ধৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না। সাধারণ স্বামী, এরা খুবই গতানুগতিক। 8-10টা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি, এটুকু জ্বালা সহ্য করতেই হবে, তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না। চামড়া মোটা স্বামী, নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের ন্যায় পুরু হয়ে যায়। তোমার ভাগ্য ভালো যে আমার মতো পেয়েছ, আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত। জাতীয় বাক্যবান এদের চামড়া ভেদ করতে পারে না। নিপীড়িত স্বামী, এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। শোয়ে শোয়ে উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহস করে না। তবে পত্রিকায় কারো বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে। তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে। তেজপাতা স্বামী, এরা খুব মুডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালো লাগা, ইচ্ছা ও আগ্রহ মোটেও বিবেচনা করে না। রসবোধ নেই। বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। এরা রিলেশনকে আনন্দদায়ক করতে জানে না। দাবারু স্বামী, এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক। স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতে জানে। পরজীবী স্বামী, এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে। বউয়ের রোজগারের টাকায় চলে, ফুটানি করে। কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি ঘরজামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত। অপরিপক্ক স্বামী, এরা দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ। তারা মা, বোন বা আত্মীয়দের জিজ্ঞাসা না করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু ভুল কিছু ঘটে গেলে দ্রুত বউয়ের কাছে ছুটে যায়। অতিথি স্বামী, এরা সব সময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে ভিজিটরের মতো আসে। যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের বাজার ঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউ অশ্রুজল উপেক্ষা করে বিদেয় নেয়, যেমন চাকুরিজীবী প্রবাসী স্বামী। যত্নশীল স্বামী, এরা যত্নশীল, প্রেমময়, সকল মানসিক চাহিদা পূরণ করে, পরিবারকে যথেষ্ট সময় দেয়, অত্যন্ত দায়িত্বশীল। স্ত্রীকে অংশীদার বিবেচনা করে, সকল কাজে সাহায্যকারী হিসাবে পাশে থাকে। তবে এরা খুব লিমিটেড এডিশন ও বিলুপ্তপ্রায় বিপন্ন প্রজাতির।
আপনি কোন প্রকারের স্বামী বা আপনারটা কোন প্রকারের স্বামী দয়া করে কমেন্ট করতে ভুলবেন না।